তরুণ প্রজন্মের সৃজনশীল উচ্চশিক্ষিত শরীফ ওসমান বিন হাদি। তিনি ছিলেন কোরআনের হাফেজ, মাদ্রাসা থেকে আলিম পাশ করেন, ঢাবি থেকে মাস্টার্স করেন। ঢাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না এমন বৈষম্যমূলক আইন পাশ হলে তার বিরুদ্ধে মাদ্রাসায় পড়া অবস্থায় বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেন। হেফাজতের আন্দোলন ও জুলাই বর্ষা বিপ্লবে তার অংশগ্রহণ ছিল সক্রিয়। তিনি তৈরি করেন ইনকিলাব কালচারাল সেন্টার। তিনি ঘোষণা দেন ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন। প্রদীর ব্যতিক্রমী প্রচারণা, জাদুকরী করেন ৩ বার ময়লা পানি মারা, এটা তো খুব আনন্দদায়ক ব্যাপার না? সব ধৈর্য, পরিশ্রম আর মুখের হাসি দিয়ে ঢাকা ৮ আসন তথা গোটা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেন। তাকে ঢাকার রাজপথে প্রকাশ্যে মাথায় গুলি করে। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শাহাদাত বরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশে শোকের ছায়া নেমে আসে। তার জানাজায় ১০ থেকে ১৫ লাখ লোক অংশগ্রহণ করেন। শহীদ হাদি বাংলাদেশের ইতিহাসে একজন সাধারণ মানুষ হয়েও যে সম্মান পেয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে পূর্বে কেউ পায়নি।